সম্পর্ক আল্লাহ রাসূল জানে রে। নবীজির ওফাতের সময় আলীকে ডাকিয়া ছোট ছোট বলছে বাবা হযরত আলী তোমায় কই বুঝাইয়া আমি যেদিন যাব রে বাবা এই দুনিয়া ছেড়ে আমার জামা জোড়া লইয়া যাইও মৃত্যুর 7 দিন পরে ইয়ামান দেশে যাইও তুমি বাবা হযরত আলী করন নামে একটি শহর আছে আমি তোমায় বলি সেই শহরে পাহাড় একটি আছে বর্তমান সেই পাহাড়ে আছে রে আমার একটি ভক্তের স্থান সেই ভক্তেরই কাছে গো যাইও জামা জোড়া লইয়া আমার জামা জোড়া তুমি তারে আইও দিয়া আর আরেক কথা করিয়া যাইব মানা আমার মৃত্যুর সময় পাগলা যেন আমার রোয়া যায় আসে না এই পাগল যদি আসে রে আমার রোয়া যার ধারে কয়বার হইতে উঠতে হবে তার কান্দনের সুরে পীড়িত কি সামান্য কথা রে ও ওসিহত রাখতে আলী কি করিল জামা জোড়া সঙ্গে লইয়া রওনা করিল কয়েকদিন হাঁটিয়া রে আলী গেলেন ইয়ামেন দেশে পৌঁছিয়াই দাঁড়াইলেন একদল রাকালেরও পাশে জিজ্ঞাসা করে আলী শুনো বাবা রাকালগণ ওয়াসকুরুনের সন্ধান তোমরা জানো কোনজন রাকালে কয় ওয়াসকুরুনি নামে আমরা কেউ রে তো চিনি না তবে ওয়াজ্জা নামে একটা পাগলা আছে শুনো তার ঘটনা আজকে 7 দিন হলো তাকে পাগলা ওই যে পাহাড়ের উপরে কিবা নামের মন্ত্র জপে আর চৌকের পানি ছাড়ে যেদিন হইতে পাগলা বেটার এই পাহাড়ে আনা গুনা সেই দিন হতে আমরার গরু ছাগলে মাঠেতে ঘাস খায় না আলী বলতেছেন উনি তো ওয়াজ করুনি পাহাড়ে উঠিয়া আলী নজর করিয়া চায় দেখে একটি পাগলা পড়ে আছে বেবুর সেজিদায় তার কান্দে একটা কাঠটি আছে
শোনেন বন্ধুগণ, পাগলার ধ্যান ভাঙার জন্য রে আলী সালাম দেয় তখন। পাগলা ভাবতেছে ছোট যে নিশ্চয়ই হয়তো বা মদিনা থেকে কেউ এসেছে, না হয় সালাম দিল কে। পাগলা কয় বলো 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 রে বাবা মদিনার কবর, কেমন আছেন আমার দিনের পয়গাম্বর। এই কথা শুনিয়া আলী উঠিলেন কান্দিয়া, কয় আজকে 7 দিন হইল নবীজি গেছেন দুনিয়া ছাড়িয়া। কথা শুনে পাগলায় কয় আমি বিশ্বাস তো করি না, আমারে দুনিয়া থেকে নবী মরিতে পারে না রে। পাগলায় কয় এই তুমি যে এই কথা বলছো, তোমার এই কথা সত্য নয়, আমি বিশ্বাস করি না। আর তুমি পরিচয় দাও আমাকে, তুমি কে? আলী বলছেন আমি হইলাম নবীজির জামাই, সত্যই নবী ইন্তেকাল করেছেন তোমারে জানাই। কয় তাহলে কোনো একটা চিহ্ন দেখাও। পাগলের দিল জামা দেখে পাগলা বেটায় কাঁদিয়াই উঠিল। পাগলার কাঁধের গাঁটটি খুলে আলীর হাতে দিয়া বলে এইটা রাখয় আমি নেই 2 রাকাত নামাজ পড়িয়া। নামাজের কথা কইয়া পাগলায় যখন সেজদা দিল, পাগলার সেজদায় আসমান জমিন কাঁপিতে লাগিল। আল্লাহ বলছেন ওয়াজকুরুনি, তোমাকে জানাই তুমি কি কারণে সেজদা দিলা, মাথা উঠাও ভাই। আর কিছুক্ষণ তুমি যদি তাকো সেজদা দিয়া, তোমার সেজদার বারে আসমান জমিন যাবে গায়েব হইয়া। পাগলে কয় ওগো আমার সাই পরোয়ার, নবীজিকে ফিরাইয়া দাও এই প্রার্থনায় আমার। আল্লাহ বলছেন তা হয় না, তোমাকে জানাই ইহার বিনিময়ে যা চাও তুমি আমি পূরণ করব সাই। পাগলায় বলে সুযোগ পাইলাম আল্লাহ পরোয়ার, তবে 16 আনা গুনাহ মাফ করে দাও উম্মত মুস্তাফার। আল্লাহ বলছেন তা হবে না, তোমাকে জানাই তবে 2 আনা গুনাহ মাফ করিলাম, সেজদা উঠাও ভাই। আল্লাহ বলছেন পাগলা বলছে ওগো আমার হাতে সাই রাব্বানা, তুমি মাফ করিলে কারো
করে দিলাম মাপ। পাগলায় বলছে সহ্য হয় না আমার অনুতাপ, ছয়ানা গুনা মাপ করিলাম। আল্লাহ যখন কইল মানব না বলিয়া পাগলায় এই দাবি জানাইল। এইভাবেতে 14 আনা গুনা মাফ লইতে ওয়াসকুরুনির ঘাটতি ছিল হযরত আলীর মাতে। শেরে খুদা হযরত আলী সেই গাটুরি লইয়া প্রত্যেকটা মাটির নিচে গেছিলেন নাবিয়া রে। আলী বলে এত লম্বা নামাজ তো দেখছি না। এই কথা কইয়া একটা ধাক্কা মারলো, শুনেন বন্ধুগণা। ধাক্কা খাইয়া মাসুকের তার গিয়াছে ছুটিয়া। সঙ্গে সঙ্গে পাগলায় উঠলেন একটা চিৎকার দিয়া, কয় না বুঝিয়া হায় রে আলী করলে সর্বনাশ। কয় কি সর্বনাশ করলা আলী তুমি না বুঝিয়া। আর কিছুক্ষণ থাকলে হাসর মাঠটায় আনতাম আজকে মীমাংসা করিয়া। আরো অনেক কিছু রইয়া গেছে, শোনেন বন্ধুগণ। এই পর্যন্তই ওয়াসকুরুনির গান রাখিলাম বারণ। তবে একটি কথা বলিয়া দেই আপনাদের খাতিরে, ওয়াসকুরুনির মা ছিলেন এই গাট্টির ভিতরে। 12 বছর ইবাদত করেছিলেন তার মারে কান্দে লইয়া। এমন প্রেমিক এই ভবেতে কয়জন যাবে হইয়া গো। তবে মাতা পিতার সেবা করবেন সবাই থাকলে দুনিয়া। হাসরের দিন জান্নাত পাবেন কয়লিক মিয়া। পিরিত কি সামান্য কথা রে ও প্রেম জানে বা কয়জন। আল্লাহর প্রেমের প্রেমিক যারা পায় না সিংহাসন রে। পিরিত কি সামান্য কথা রে ও ভাই, পিরিত কি সামান্য কথা রে ও ভাই, পিরিত কি সামান্য জিনিস রে।